যাচ্ছি, মানে চারিদিকে পুরো জল গাইজ। তো গাইজ এখন বাজে 12:30 মতো, তো আমি পৌঁছে গেছি গাইজ। তো ফাইনালি ধূমকেতু দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো গাইজ আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি SVF সিনেমার এখানে। কাকু হাই কর সবাই। আমাদের এখন দিয়েছে বিরতি, জানি না কত সময়ের জন্য, আর দেখা হবে না। গানটা শুনে তো আমি কেঁদেছি। হাই গাইজ, অনেক দিন পর মানে কি বলবো বড় ভিডিও শ্যুট করছি। আর আমি জাস্ট স্নান করে আসলাম ঘুম থেকে উঠে, এখন বাজে 11:15। ঠিক আছে, তো চলো আমি এখন বেরাবো। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তো চলো আগে একটু রেডি হয়ে আসি। তোমরাই দেখো আমি এখন কিভাবে বেরোবো এই বৃষ্টির মধ্যে। বাট আমার ট্রেন টাইম, আমাকে তো বেরোতেই হবে। আমার 11:30টায় ট্রেন রয়েছে, আর এখন বাজে 11:15 মতো। তো এই সেই সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, সরি কাল রাতের থেকে বৃষ্টি হচ্ছে আমাদের বনগাঁতে। তো যাই হোক, কিছু করার নেই, চলো আগে রেডি হয়ে নিই। দেখো আমি এই জল পেরিয়ে আসলাম, আমাদের রাস্তার অবস্থাটা দেখো। এখন যাচ্ছি, মানে চারিদিকে পুরো জল গাইজ। আর আমি জানি না আমার বাবা এসেছে কি না, প্যান্ট পুরো হাঁটু অবধি তুলে তাই আমাকে আসতে হলো, তার জন্য আমি ওখানটায় ভিডিও করতে পারিনি। ঠিক আছে, তো বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি। ফোনটায় জল লাগছে গাইজ আমার। চলো, চুলটা যেহেতু আমি এখন স্নান করলাম, তার জন্য আজকে এমনিও ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। প্রায় উঠেছি 9:30টায়, উঠে কাজবাজ করে তারপরে মানে রেডি সেডি হতে হতে মানে 11টা বেজে গেছে। এখন বাবা আসলেই আমি বেরাবো। তারপর কিন্তু আমি রাস্তায় গিয়ে একটু ওয়েট করছিলাম, 5 মিনিট মতো দাঁড়িয়েছিলাম বাবা আসার জন্য, কারণ বাবা আমাকে স্টেশনে দিয়ে আসবে। এদিকে দেখো তোমাদেরকে আমি এটাই দেখাচ্ছিলাম যে আমি রিসেন্টলি একটা জুতো কিনেছি বর্ষার জন্য, কারণ চারিদিকে যা বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামার তো কোনো নামই নেই। তারপর দেখো বাবা আসার পর কিন্তু আমি স্টেশনেও চলে গেছিলাম, আর গিয়ে টিকিট কেটে ট্রেনে উঠেও পড়েছি। তো গাইজ এখন বাজে 12:30 মতো, তো আমি পৌঁছে গেছি। আর রাস্তায় কোনো ভিডিও করিনি, তার কারণ হচ্ছে মানে বৃষ্টি হচ্ছিল, এক হাতে ছাতা ছিল, তার জন্য তো ফোনটা আমি আর বের করিনি, ব্যাগের থেকে ভিজে যাবে তো সেই জন্য। যদিও ফোনটা ওয়াটারপ্রুফ কিছু হতো না, তো তাও আমি বের করিনি, কারণ এক হাতে ব্যাগ ছিল আর এক হাতে ছাতা ছিল, তার জন্য। তো যাই হোক, আজকে মানে ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো গাইজ এখন দুপুরবেলা খাওয়া কমপ্লিট করে চলে এসেছি। আর মানি তো অনেক কিছু রান্না করেছিল, পনির, তারপরে গাটি দিয়ে আলু দিয়ে তরকারি, তারপরে ভেন্ডি আলু ভাজা, কাঁকরোল ভাজা। ঠিক আছে, তো যেহেতু আজকে কৌশিক অমাবস্যা তাই নিরামিষ। তো কারা কারা নিরামিষ খাচ্ছে অবশ্যই বলো। আর এদিকে দেখো এই গোপালটা কি সুন্দর দেখতে গাইজ, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো মানি এটা গিফট পেয়েছে জন্মাষ্টমীতে। তোমরা কারা কারা গোপালের ভক্ত তাড়াতাড়ি জয় গোপাল বলে যাও কমেন্টে। টাটা। হাই গাইস, তো ফাইনালি ধূমকেতু দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো আমার মানি এখনও রেডি হচ্ছে। আমি আগে রেডি হচ্ছি, কারণ আমার অনেক সময় লাগে তার জন্য। বাট আমি কিন্তু কোনো মেকআপ ফেকআপ করি না, বাট আমার সময় লাগে। তো যাই হোক, ফাইনালি রেডি হয়ে যাচ্ছি। তো চলো মিররে দেখাচ্ছি কুর্তিটা, আমার ভীষণ একটা ফেভারিট কুর্তি এটা। তো চলো, টেন টেন। তো এই যে গাইস, কেমন লাগছে কুর্তিটা? ওয়াও কি সুন্দর লাগছে। যাই হোক, চলো আমরা এখন বেরাবো, চলো টাটা। তো গাইস ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি এখন বসে আছি অলরেডি। এখন বাজে 4:30, আর আমাদের শো রয়েছে 5:30 থেকে। তো মানির বাড়ি থেকে খুব বেশি দূর না, কত দূর, মাত্র 10 মিনিট মতো লাগবে। বাট সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে আমি দেখালাম বনগাঁ থেকে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, তো তার জন্য কিন্তু আমরা একটু আগেই বেরোচ্ছি। আর যদি আগে বলতে খুব বেশি আগে না, কারণ মানির কিছু ফ্রেন্ডসরা আসবে, তো সবাই একসাথে যাবো, ভীষণ মজা হবে। আর আমি তো ভীষণ এক্সাইটেড গাইজ ধূমকেতু মুভিটা দেখার জন্য, কারণ 10 বছর পরে দেব শুভশ্রী একই ফ্রেমে, মানে ছোটোবেলার ক্রাশ বলতে পারো। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। আর ফার্স্ট টাইম হাবড়াতে SVF কারা কারা এসেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, দেখো মানি রেডি হয়ে গেছে, তাকাও কত সময় লাগবে তোমার রেডি হতে? আর রেডি, তো চলো যাওয়া যাক। গাইজ এটা হচ্ছে মানিদের নতুন ঘর, আমি পুরো রিভিল করছি না। আর এইদিকে দেখো গপু রয়েছে, এই যে। তো চলো, তো গাইজ ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে আউটফিট হচ্ছে আমার এইটা,
কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনও মানে বান্ধবীরা কেউ আসেনি, ওরা আসলে আমরা সবাই একসাথে যাবো। তো আমি ভীষণ এক্সাইটেড গাইস ধূমকেতু দেখার জন্য। কারা কারা অলরেডি দেখে নিয়েছো অবশ্যই বলো, আর যারা যারা দেখোনি তাদেরকে তো বলো তাড়াতাড়ি যাও গিয়ে দেখে আসো। বাট আমি এখনও দেখিনি, আমি দেখতে যাচ্ছি। এখন কটা বাজে রে? এখন অলরেডি 5টা বেজে গেছে, ঠিক আছে। তো চলো, আমাদের 5:30টায় শো গাইস, চলো চলো চলো। তো গাইস আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি SVF সিনেমার এখানে, ঠিক আছে। তো আগের যে শোটা রয়েছে, মানে আগের যে শোটা ওটা হচ্ছে চলছে আমাদের তো 5:30টা থেকে। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। এদিকে দেখো আমরা পৌঁছে গিয়ে চলে গেছিলাম একদম 3তলাতে, কারণ 3তলাতেই ছিল সিনেমা হল। তো যাই হোক আমাদের সবাই কিন্তু সার্চ করছিল, কারণ বাইরে থেকে কিন্তু ওখানে কোনো খাবার অ্যালাউ ছিল না। হাই কর সবাই, কি রে? হাই করো, হাই। মা আবার হাই করছে, হাই করো, হাই 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 করো, হাই করো, টাটা বলো, টাটা টাটা টাটা। आप बाहर जाते तो मुझे कोई प्रॉब्लम नहीं। এখানে বসে दीदी हाई करो। আমারই দোষ ছিল, আমি তোকে জলের পাইপ দিয়ে উঠতে বলেছিলাম। দেখো অন্য সবার মতো আমি একদমই বলবো না ধূমকেতু মুভিটা ভীষণ খারাপ হয়েছে। তার একটাই কারণ, ধূমকেতু নিয়ে যে এক্সপেকটেশন আমাদের সবার মধ্যে ক্রিয়েট হয়েছিল, সেই আন্দাজে গল্পটা ছিল ভীষণ সাদামাটা। কিন্তু গল্পটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, কিছু কিছু সিনকে যেভাবে ক্রিয়েট করা হয়েছে, রুদ্রনীলা দেবের ফ্রেন্ডশিপটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তাছাড়াও ফ্যামিলি লাভ সব কিছুই কিন্তু খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে গল্পের মাধ্যমে, যেটা দেখে তোমরাও ইমোশনাল হয়ে পড়বে। আমি তো একটা কথাই বলবো, যারা মুভিটা খুব ভালোভাবে দেখবে তারাই একমাত্র বুঝতে পারবে মুভিটার আসল মানেটা কি। মুভিটার প্রথম দিকে দু এক জায়গায় আমিও বুঝতে পারিনি, কিন্তু হ্যাঁ যখন শেষ পর্যন্ত মুভিটা শেষ করলাম তখন সত্যি মুভিটা আমার কাছে পার্সোনালি ভীষণই ভালো ছিল। আর হ্যাঁ একটাই আফসোস যে মুভিটা অসমাপ্ত ছিল। বাট আমি দিদি দুজনাই কেঁদে দিয়েছি, মানে ভীষণ ইমোশনাল একটা ব্যাপার, তোমরা যারা যারা দেখেছো জানো। তো এখন বিরতি দিয়েছে, ঠিক আছে, তো আমরা কিছু এখন খেতে যাবো। বাট ভীষণ মানে কি বলবো, গানটা শুনেই কেঁদে দিয়েছি। আমাদের এখন দিয়েছে বিরতি, জানি না কত সময়ের জন্য, বাট আমরা এখন খাচ্ছি। ওখানে কিন্তু বাইরের খাবার অ্যালাউ ছিল না, আর হলের মধ্যে যে ক্যান্টিন ছিল ওখানে ভেজ আইটেমও ছিল না। আর ওই দিন যেহেতু কৌশিকী অমাবস্যা ছিল, আমাদের নিরামিষ, তাই আমরা কিন্তু ভেতরের কোনো খাবারই খাইনি। এখন বিরতি চলছে, আর সব থেকে বড় কথা যে আর দেখা হবে না গানটা শুনে। তো আমি কেঁদেছি, দিদিও কেঁদেছে, মানে আমি আর দিদি দুজনেই কেঁদে ফেলেছি। মুভিটা কেমন হয়েছে? মুভিটা দারুণ ছিল, বিশেষ করে দেব শুভশ্রীর বই কোনো কথা হবে না। বাট পরেরটা হাউসফুল গাইস, যার জন্য আমাদের চলে যেতে হচ্ছে। বাট আমি তো সত্যি মানে যে কটা গান হয়েছে প্রত্যেকটাতে কেঁদেছি। বইটা খুব দারুণ ছিল, দারুণ। বাই দ্য ওয়ে, তোমরা কি কেউ গেস করতে পারছো আমি কোথাকার SVF সিনেমাতে গেছিলাম? অবশ্যই যদি গেস করতে পারো কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ধূমকেতু সিনেমাটা কারা কারা দেখলে অবশ্যই বলে যাও, আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু বলো। কেমন লেগেছে তোমার? কেমন লেগেছে তোদের? কেমন লেগেছে বইটা? আন্টি বইটা কেমন লেগেছে? তো গাইস আমাদের সবার বইটা দারুণ লেগেছে, বিশেষ করে তো আমি আর দিদি পুরো ইমোশনাল হয়ে গেছিলাম, খুব কান্না করছিলাম ভীষণ, সত্যি একদম চোখে জল পড়ে গেছে। তো গাইস আমাদের 5:30টার শো ছিল, আর এখন বাজে 7:50। আমাদের শো কমপ্লিট। বইটা দারুণ 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 ছিল, বাট নেক্সট পার্ট দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড, ঠিক আছে। আমি কেঁদেছি, এরা সবাই আমার কান্নাটাকে নিয়ে কি আর বলবো, যাই হোক আমার কান্না পেয়েছে, আমি কেঁদে ফেলেছি। ফাইনালি দীর্ঘ
10 বছর পর আমরা আবারও সেই দেব শুভশ্রী জুটিকে একসাথে দেখতে পেলাম। সত্যি বলতে আমি তো গান শুনতে ভীষণই পছন্দ করি, আর ছোটবেলায় তো সঙ্গীত বাংলায় প্রচুর গান শুনতাম। আর হ্যাঁ, ছোটবেলা থেকে এখনো পর্যন্ত সেই একজনই ব্যক্তি আছে আমার ক্রাশ, যেটা হচ্ছে দেবদা। আর আমার পার্সোনাল রিভিউ ধূমকেতু মুভি নিয়ে আমি তো বলবো মুভিটা জাস্ট দারুণ ছিল, দারুণ। আমি লাস্ট সিনেমা হলে গিয়ে দেবদার মুভি দেখেছিলাম অ্যামাজন অভিযান, আবার অনেক বছর পর দেবদার মুভি দেখতে গেলাম ধূমকেতু। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা আর ধূমকেতু মুভি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।